আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি যোগ নিয়ে আলোচনা করব। তো আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 ধরনের: অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল, ডেসিমাল। তো আজকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নিয়ম শিখব একটা। এই নিয়মের মাধ্যমে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল সকল যোগ যাতে আমরা করি। ছোটোবেলা থেকে আমরা ডেসিমালের যোগ শিখে আসছি। আজকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ শিখব একটাই নিয়মের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখেন আমরা কিভাবে করি। 7, 5, 6 এটার সাথে যদি আমরা 7, 6, 4 অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করি, যোগটা কিভাবে হবে দেখেন, একদম ইজি। একটা নিয়মেই মনে রাখবো। এই একটা নিয়মের মাধ্যমে আমরা সকল সংখ্যা পদ্ধতির যোগ ইনশাল্লাহ করে ফেলবো। 7-এর সাথে 7 যোগ করলে, যদি আমরা এটা ডেসিমাল হতো তাহলে যোগফল হতো হচ্ছে 14, কিন্তু এটা তো অক্টাল। তো 14টা হচ্ছে আমাদের বেসের চেয়ে বড়। তো বেসের চেয়ে কত বড় এটা বোঝার জন্য আমরা কি করব, এই 14 থেকে বেসকেই বিয়োগ করে দিব। আমাদের বেস হচ্ছে 8। আপনি যদি 14 থেকে 8কে বিয়োগ করে দেন, আপনার বিয়োগফল হয় কত? 6। এই 6টা এখানে বসাবো আমরা। যখনই আমরা দেখব বেসের চেয়ে বড়, আমরা একটা বিষয় মাথায় রাখবো, বেসের চেয়ে যখন বড় হবে যোগফল, তখন হাতে থাকবে 1। বেসের চেয়ে ছোটো হলে আমাদের হাতে কোনো অঙ্ক থাকবে না। তো হাতে যে 1 আছে এটা পরের অঙ্কে গিয়ে এড হবে। আপনি এখানে 5-5-এর সাথে ওই হাতে একটা এড হলে 6, 6-এর সাথে 6 যোগ করলে 12। এখন 12টা বসাতে পারবো না, কেন? কারণ আমাদের বেস হচ্ছে 8। এখন আমরা দেখব বেসের চেয়ে 12টা কত বড়। এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, 12 থেকে 8কে বিয়োগ করে দিতে পারি। 12 থেকে 8কে বিয়োগ করে নিলে আমাদের বিয়োগফল হয় হচ্ছে 4। এই 4টাই বসাই দিব। এখনও যেহেতু যোগফল আসছিল 12টা বেসের চেয়ে বড়। যখনই বড় হবে আমরা একটা বিষয় মাথায় রাখবো, তখন আমাদের হাতে থাকবে হচ্ছে 1। সুপ্রিয় শিক্ষার্থী, ভালো করে দেখেন, 6-6-এর সাথে 1 যোগ করলে হয় কত? 7। 7-এর সাথে 4 যোগ করেন, 7-এর সাথে 4 যোগ করলে হয় 11। আমরা 11 বসাতে পারবো না, এখনও বেসের চেয়ে বড়। 11টা বেসের চেয়ে কত বড় এটা দেখবো আমরা। 11টা বেসের চেয়ে হচ্ছে 3 বড়। এই 3টা বসাবো, হাতে থাকবে 1, ওই হাতে একটা এখানে বসে যাবে। এটাই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। আমরা আরও 2-1টা করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আমাদের। দেখি আমরা 2-1টা করি, আরও 1-2টা করি, ইনশাল্লাহ সম্পূর্ণ অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ আমরা ইজিলি পারবো। এর চেয়ে বড় সংখ্যা দিলে আমরা পারবো। এর চেয়ে ছোটো সংখ্যা বলেন, বড় সংখ্যা বলেন, যত বড় দিবে দিক, আমরা এই একটা নিয়মের মাধ্যমে সকল সংখ্যা পদ্ধতির যোগ ইনশাল্লাহ বুঝবো। অক্টাল সংখ্যা পদ্ধতি বলেন, হেক্সাডেসিমাল বলেন, ডেসিমাল বলেন, সব কিছু আমরা এই একটা নিয়মের মাধ্যমেই করব। এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। 4, 6-6-এর সাথে 4 যোগ করলে আমাদের যোগফল হয় হচ্ছে 10, কিন্তু আমরা 10টা বসাতে পারবো না, কেন? কারণ আমাদের বেস হচ্ছে 8। আমাদের দেখতে হবে 10টা আছে 8-এর চেয়ে কত বড়। তো আপনি 10 থেকে যদি 8কে বিয়োগ করে দেন, বিয়োগফল হচ্ছে 2। এই বিয়োগফল 2টাই বসাবেন, হাতে থাকবে 1। যখনই বেস বড় হবে, বেসের চেয়ে যোগফল বড় হবে, তখনই হাতে 4। 4-এর সাথে 5 যোগ করলে হয় 9, হাতে ছিল 1, তা এখন হয় 10। এই 10টা বেসের চেয়ে কত বড়? বেসের চেয়ে 2 বড়। এরপরে আমাদের বেসের চেয়ে যেহেতু বড়, হাতে থাকবে 1। 4-এর সাথে 3 যোগ করলে 4 3 7, হাতে ছিল 1, 8। এখনই সমস্যা আমাদের, এখন তো বেসও 8, আমাদের যোগফল চলে আসছে 8। যখনই বেসের সমান যোগফল হয়ে যাবে, যখন বেসের সমান হবে, তখন আমরা 10 চিন্তা করব। 10-এর শূন্য বসবে, ওই হাতে 1, হাতে একটা পরের অঙ্কে গিয়ে এড হবে। 4-এর সাথে 2 যোগ করলে হয় হচ্ছে 6। আমাদের হাতে ছিল 1, 6 আর 1 7। এই 7টা হচ্ছে বেসের চেয়ে ছোটো, আমাদের বেস 8 আর যোগফল চলে আসছে 7। এই বিষয়টা আমরা মাথায় রাখবো। যখনই আমাদের যোগফল বেসের চেয়ে ছোটো হবে, তখনই আমাদের কোনো কিছু হাতে থাকবে না। এটাই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। ইনশাল্লাহ আমরা আরেকটা করে দেখি, আরেকটা করলে আপনারা একদম ক্লিয়ারলি বুঝে যাবেন। দেখি আমরা আরেকটা ইজিলি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ দেখি। মনে করেন 7-এর সাথে 7 যোগ করব, 7-এর সাথে 7 যোগ করব। এটাই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। 7-এর সাথে 7 যোগ করলে যোগফল হয় হচ্ছে 14। এই 14টা আমাদের বেসের চেয়ে বড়। এখন দেখতে হবে বেসের চেয়ে কত বড়। এটা বোঝার জন্য আমরা 14 থেকে বেসটাকে বিয়োগ করে দিতে পারি। আমাদের বেস হচ্ছে 8। 14 থেকে যদি 8কে বিয়োগ করা হয়, তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 6। এই 6টাই বসবে, হাতে থাকবে 1। কেন হাতে থাকবে? কারণ এই 14 যেটা, এটা বেসের চেয়ে বড়, এই জন্য। এখন আসেন, 7-এর সাথে 7 যোগ করলে 14, হাতে ছিল 1, 15। এই 15টা বেসের চেয়ে কত বড়? আপনি 15 থেকে বেস 8কে বিয়োগ করে দেন, বিয়োগফল আসে 7। এই 15টা বেসের চেয়ে 7 বড়, এই জন্য 7 বসবে। যেহেতু এখনও বড়, হাতে থাকবে 1। এটাই হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।